নিকা হওয়ার পর এই বেটার বেটির জীবনটারে আল্লাহ কালামুল্লাহ দয়ার সাগর হয়েছে। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। বেটায় যেহেতু চুলমুটির দৌড়ে আর বেটে যেহেতু খরখরা লয় অন্য দয়ার সাগর আইবনি, গজব ছাড়া তো আর কিছু নয়। কিন্তু আল্লাহ তারিফ করডা যে এক বেটার আমি যে জুড় পয়দা করলাম তোমার তানোর লাগি, বলে আমরা যারা শাদীশুদা হয়ে গেছেন তাদের জুড়, এই জুড় যে আল্লাহর যাতে কোরআনে করিম রহমত এবং দয়ার সাগর হয়েছেন কোকা সুবহানাল্লাহ। কিন্তু এটা সারার লাগি না, এই ফেসটা হইল মনে রাখবা। ইখান হইয়া আল্লাহর যাতে শেষে হইছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এটা সারার লাগি নাই, ও কওমর লাগি এটা নিদর্শন, এটা রহমতের টাওয়ার। আল্লাহ নিজে কইছেন যে কওমর মানুষে চিন্তা ফিকির করে, যে প্রকৃত চিন্তা করে একজন স্বামী বা একজন স্ত্রী উকই খরখরা নিয়ে মায়ের করবেন। হ্যাঁ, যদিও প্রয়োজন হয়ে যায় এরপরও যথা সম্ভব চিন্তা করবো আল্লাহু আকবার আমি একজন মুসলমান। তার মানে আল্লাহ বলছেন এটা রহমতের টাওয়ার সারা লাগি নাই, বিয়া তো সারাই করো। কিন্তু ও এরা শোনো আল্লাহ বলছেন আয়াতর শেষর মুড়ি মারি আল্লাহ কইতরা ইন্না ফি যালিকা লাআয়াত, এই সমস্ত নিদর্শনগুলা কাদের জন্য? লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যে কওমর মানুষে, যে গোত্রে, যে এলাকার মানুষে চিন্তা ফিকির করে। সুবহানাল্লাহ। আমরা চিন্তা কিতা খালি জমিন কিলে বাড়িতে উঠতে চিন্তা। আপনি একবার চিন্তা করুন না, খোদা তুমি রহিম রহমান, খোদা তুমি রহিম রহমান, বিনা কুটিয়ে রাখছো খানা জমিন আসমান। খালি ও কথার চিন্তা করেন না, দেখবে এমনি হজরত হয়ে যাব, আজানো শুনবা সুন্দর মতো জমাতে যাবে। খালি ও চিন্তা করেন 7টা আসমান আল্লাহ কিলে তুইলা। আমরা জানকি বাজার থাকি তো কোনো ফিলার নাই, খালি ও কথা চিন্তা করেন। আর বাদ দেন আদমর হাড্ডি থাকি মাই হাওয়ারে বানাই রাখিলা, ও কথাটা আপনি চিন্তা করার লাগুন না, হয়তো বেউস হইতে পারবে। কিন্তু এই আল্লাহ আগলে হইতরা এই চিন্তা সারার লাগি নাই, এটা সবর লাগি নাই। আল্লাহ শিল মারিয়া দিছেন, কইছেন এটা নিদর্শন আমার ও পুরো কৌমর লাগি যে কৌমে সবসময় চিন্তা ফিকির করে। হোক আলহামদুলিল্লাহ। আমরা দিনই চিন্তা ফিকির করতাম নি ভাই, মাতক না। আজ মাদ্রাসা খানো গেছে, খানো নিয়ে আমরা যাইছি, কই নিয়ে যাইছি। সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরকম, দারুল আরকম নামে মাদ্রাসা হয়েছিল। এর বাদে মদিনার আসহাবে সুফা যারা হজ গেছেন দেখবা রওজা শরীফের কিনারাত আসহাবে সুফা জায়গাটা একটু উঁচা, এখানে আর কত বড় সাহাবাই কেরাম বলে রসুল্লাহ পড়াইতা। সুবহানাল্লাহ। এরপরে পড়া শুরু হইল, চালু হইল, ড্রেস ব্রেঞ্চ মাদ্রাসা জমিন, এখন মজলিস ওয়াজ বন্ধ বাস লাগাইয়া তেরভাল দিয়া বা যে কোনো মানুষের সঙ্গীত বা সেগুলোর সুন্দর একটা জায়গা বা ফিল্টো আইয়া 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 কত পর্যন্ত ইলিম আইছে, কিন্তু আমরা এখানে ইলিমের কদর নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল রক্ষা করতে হইব। এরপরে আরেকটা আয়াত পড়ি আমি বিষয়টাতে সংক্ষেপ করব। কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা রুমের 22 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানান ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। আল্লাহ বলছেন সূরা রুমের 22 নম্বর আয়াত যে আল্লাহর আরো নিদর্শন দেখো কি বুঝুক, ভালো করে খেয়াল করো। খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আসমান সৃষ্টি জমিন সৃষ্টি এগুলা তো আল্লাহর এক নিদর্শন, লক্ষ্য করবা। ওয়াখতিলাফু আলসিনাতিকুম, জবানের ব্যবধান। মুম্বাইয়ের মানুষে হিন্দি মাতে, বরাবর মানুষে মাতুক কেন, গুয়াহাটির মানুষে, বাগানি মানুষে কই না হামদের বাগান তোদের ভুটানি। হ্যাঁ, আর আমরা বাংলা ভাষায় কই আমরাও বাগান তোমারও বেটাগিরি। হ্যাঁ, এই যে জবানের একটা এই যে ব্যবধান, ওয়াখতিলাফু আলসিনাতিকুম, মনে রাখবা। আজকে আপনারা মনে বইছেন বাস স্ট্যান্ডে আইছেন, আপনারা কেউ গরু নিলে কইবা সাপ দয়া করে ফাও তুলিয়া বুকা। কোনো এলাকাত গেলে একজনে
কেউ হইতে পারে, আপনারা কেউ হইতে পারে স্যার আপনি ঠ্যাং তুলি বুকা পাওয়ার ঠ্যাং বাসার একটা ব্যবধান আইছেন না মাতকা না। এর লাগে আল্লাহ যাতে কইতরা এই যে ভাষার ব্যবধান, জবানের ব্যবধান, এটা নিদর্শন আমার। এই সমস্ত নিদর্শন খাল লাগি ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউলিল আলিমিন। আল্লাহ নিজের ভাষায় কোরআন কইছেন এই সমস্ত নিদর্শন হইয়া থাকলো একমাত্র হক্কানি আলিম হলর লাগিয়া। জবান উল্টা খেউরের হলা আমি আর বিস্তারিত যাইয়েন না। ও আল্লাহ নিকু দেখো আমার রঙ এক কোলে এই বাইর রঙ এক কোলে অন্য সব মানুষ তো আমরা মানুষ সমান, কিন্তু দুই মানুষের কালার এক জায়গাত আপনি মিলাইতে পারতো না। সুবহানাল্লাহ কইতে না। এই যে নিদর্শন এটা বুঝা আল্লাহ কোরআন শরীফে কইতরা এটা নিদর্শন হইল আলিম হলর লাগি, প্রকৃত জ্ঞানবান যারা আছে তাদের জন্য। সুবহানাল্লাহ কইতে না। হযরত হাজিরিন, যে সমস্ত আয়াতে করিমা আপনার সামনে পেশ করলাম এই সমস্ত আয়াত দ্বারা আমি কিতাব বুঝ পাইলাম যে জমিনের মধ্যে ইলম কালাম যদি থাকে না আমরা কোন পথে যাইমু আমরা নিজেও কইতাম পারতাম না। একবার দুধ পড়ই না আল্লাহুম্মা ও শুনো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার বাইন করে তাকে আওয়াজ আইছে না, যুবক বাইন বড় করে পড়ো আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মায়ের উম্মত হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন বুখারী শরীফে 191 নম্বর পৃষ্ঠা, আল্লাহর এক বান্দা সদকা দেওয়ার লাগি আপনার সদকা হাতের মাঝে লইয়া রওনা দিল। প্রথম দিন যে মানুষরে সদকা দিছে, সদকা দেওয়ার পরে বাদর দিন গাঁও দেশের মানুষে আলাপ আলোচনা শুরু করলা। পরে বন্দা তুমি গতদিন যে মানুষরে সদকাটা দিছো এই সদকাটা দিছো একজন সুরর আত। ও আল্লাহ, মানুষে টানিয়ে আনতে পারুন না, এলা কোনো জায়গাত ওই যায়, কিন্তু এই বেটা দিল যদি এরও দিছে বেহত সুরর আত বেশি বালা করে বুঝই। فأصبحوا يتحدثون تصدق الليلة على سارق। বাদর দিন কইলা দিলাই তো সদকা নু গেছে কি সুরর আত। فقال اللهم لك الحمد। বেটা শুকরিয়া আদায় করিয়া কয় আল্লাহর জাতর শুকরিয়া, সুরর আত সদকা গেছে এতেও কি তো হইল, কারণ দেনেওয়ালার নিয়ত সফা যে সারা তো যাবে। এরপরে যখন আবার রাত্রিতে আল্লাহর বান্দায় পরের দিন সদকা করার নিয়ত করলো, ওলা সেইভাবে আল্লাহর বান্দায় সদকা করলো। ফাখারাজা বিসাদাকাতিহি ফাওদাআলা ফি ইয়াদি জানিয়া ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতি আলা জানিয়া। পরের দিন মানুষের কথা আরম্ভ করলা, বান্দা তুমি গতদিন যে মানুষরে আবার সদকা দিলে মানুষটা বেশ ভালো না, এই মানুষটা হইল এক জিনাকুর বেটি। পয়লা দিন সুর, 2 নম্বর দিন জিনাকুর বেটি। যখন মানুষে কইলে আপনি কিতা করলা জিনাকুর বেটিরা তো তোমার সদকা গেল গিয়া, আল্লাহর বান্দা কয় আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া। বেটা শুকরিয়া আদায় করে তো কি তো হইল, আল্লাহ রহম করমত করুক, আমি শুকরিয়া আদায় করি আর যে আমি জানিয়ার এত সদকা পর্যন্ত সদকা পৌঁছাইতে পারছি। মনে মনে ভাবিয়া বাড়িতে গেল আর কইল আগামী দিন আরো তুলে আমি সদকা করব। এরপরের দিন আল্লাহর বান্দা সদকা লইয়া বার হইছে। তৃতীয় নম্বর দিন সদকাটা এমন ব্যক্তির হাতে গেল, মানুষে বাজারও মাত কথা আরম্ভ করলা, গতদিন যে মানুষের এত সদকা দিলে মানুষটা এলাকার মাঝে ধনী। আমরা তো জানি লাচার বা যে বেকস হয়ে গেছে তারে দিই। পয়লা দিন গেল চুরোর রাত্র, 2 নম্বর দিন গেল জিনাকুর বেটির রাত, 3 নম্বর দিন গেল ধনী বেটার রাত। এখন পয়লা দিন যে দিল এক সদকা, গাঁর মানুষের মাতামাতি অনুযায়ী সদকাটা ভালো জায়গাত গেছে না, বেটা আবার বার হয়েছে। আবার বারণির বাদে সদকাটা গেল কি সুরের হাত।
জিনাকুর বেটির এত পয়লা দিন সুর, 3 নম্বরে দিল দনির এত। আল্লাহ কোনটা উত্তর তারার বিবেক অনুযায়ী মনে হয় জায়গা লইল না। 3টা সদকা আদায় করি আল্লাহর বন্দা রাত হুতিছে। রাত্রে হুতার পরে দেখে খানে খানে কোন মানুষে আইয়া কইয়া দে, পরে বন্দা পয়লা দিন তুমি যে মানুষের সদকা করলা, সদকাটা গেছে সুরের হাত, তোমার সদকা বেকার গেছে না। তোমার আজকের সদকার বদৌলতে এই মানুষটা জীবনে হয়তো আর চুরি করতো না। তোরা জোরে হোক না সুবহানাল্লাহ। সেইভাবে পয়লা খানে খানে, 2য় নম্বরে কোন মানুষে বেটার খানে খানে কয়, 2য় নম্বরে যে জানিয়া বেটিরা তো তোমার সদকাটা গেছে, খানে খানে খেয়ে আওয়াজ দিয়া কয় বন্দা তোমার সদকা বেকার হইবে না, তোমার আজকে সদকার বদৌলতে হয়তো জানিয়া বেটিয়ে জীবনে আর জিনা করতো না। 3 নম্বর গেল ধনী ব্যক্তিরা তো খানে খানে খেয়ে কইয়া দে, এই ধনী মানুষটা হয়তো জমিন কোনোদিন সদকা খয়রাত করছে না, কিন্তু আজকে তোমার সদকার বদৌলতে এই ধনীটা মানুষ আজ থেকে হয়তো জমিন সদকা চালু করিয়া দিলাইব। দেহ হইল কিলা গেল খারাতো, মানুষে খোল্লা সমালোচনা কিতা, ফল দাঁড়াইল কিতা, খানে খানে খবর আইল কিতা, বেকার গেল নি মাতুক কেন? শিয়ান মানুষে মাতিতরা না কইতরা, হুজুরে তো সাবজেক্ট উল্টাইয়া আছে। হ্যাঁ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু। এক বাক্যে ফেরেশতা হলে কইছেন কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কালু কালা মাজির ওয়াহিদর শেখা, কালা তসনিয়ার শেখা, কালু জমার শেখা, সারা একলগে কইছেন ফেরেশতা হলে সুবহানাকা, আল্লাহ আপনি পাক, ও আল্লাহ আপনি পাক। আপনি যে সওয়াল করছেন আমরা রে জবাব দিতরা কইতরা আপনি পাক যা। লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, আপনার ইলম দেওয়া ছাড়া আর কোনো ইলম আমরা নাই। কথাটা এই মজলিসের মাঝে যারা জ্ঞানবান এরাও বুঝতে পারডা। ফেরেশতা হলে কইছেন আল্লাহ আপনি আমরা চ্যালেঞ্জের মতো কইতরা, যদি আমরা সত্যবাদী হই তাহলে আদমরে যেটা শিখাইছেন অগুন নূরের সৃষ্টি হইতাম। ইয়া আল্লাহ, আল্লাহ সালেন্ডার, মানে আপনি পাক জাত, ও আল্লাহ আপনার দেওয়া ইলিম ছাড়া আর কোনো ইলিম নাই রে বা আপনার কাছে। সুবহানাল্লাহ কইলেন। তার মানে ফেরেশতাও তো সৃষ্টি কে করছে? আল্লাহ। এর লাগি আল্লাহর জ্ঞানের যে কোনো জ্ঞান নাই। ই আয়াতর ব্যাখ্যার মাঝে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আনছেন, কত নাম হল আমার বাবা আদম রে আল্লাহ শিখাইছেন। হাত্তাল কুসাতা ওয়াল কুসাইআতা, বড় গ্লাসে গুয়ানিয়া খট্টে গুয়ানছন, আর হরু কাফে গুয়ানিয়া আল্লাহ তাআলা কইছেন আদম গুইল হরু কাফ, গুইল বড় কাফ। কতক্ষণ অর্থ শিখাইছেন, খুব কাছে সুবহানাল্লাহ। আর আরেকটা জিনিস আছে, মাইক হইলেও মানুষে হয়তো সমালোচনা করবা, এই যে একটা হাওয়া বারোয় আমরা শরীর থাকি, এটারে কিতা হইন বুধবাইতরা তো ওটারও ছোটটা এবং বড়টা আমরা বাবা আদম রে শিখাইছেন। খুব কাছে সুবহানাল্লাহ। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ যুবক ভাই। এর লাগি শরীয়ত মুআফিক চলা লাগে। ওয়াজও আওয়া বড় কথা নাই, সাধারণ কথা নাই, বহু বড় কথা। যদি ঠিক ঠিক এটা ঠিক ওয়াজের মহিলইয়া থাকে। আমরাও তো প্রায় আমরা খাসলতর কারণে ওয়াজরে অন্য নমুনায় নিয়ে আর কি বুঝি না, কিন্তু ওয়াজ আল ওয়াজ নসিহত কর না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার সরদার হইল শয়তান, ফেরেশতার হেড হইল শয়তান। এর লাগি এটা ওয়াজ থেকে আমরা কোনো মানুষের ফাটাইতেও তার সময় লাগে না, বিভ্রান্তি নিতে সময় লাগতো না। এর লাগে সবসময় আল্লাহর কাছে আমরা ফানা চাইতাম। আর যদি ভারণ্য হাঁটতে বইতে রোজ 10-20 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িলে হইব। আল্লাহ তাআলা তৌফিক দিত। হোক আমিন, জোরে হোক আমিন। সূরা জুমার 2 নম্বর আয়াত আল্লাহ ইলম সম্পর্কে বলেন, তার নবী সম্পর্কে আল্লাহর যাতে আয়াতে করিমা হল সম্পর্কে আল্লাহ ঘোষণা ফরমায়,
والذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين هو তিনি ওজাত আল্লাহ আল্লাযী যে আল্লাহর যাতে বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম উম্মিয়িনগুলোর মাঝে তাদের মধ্য থাকিয়া তাদের মাঝে একজন রাসূল আল্লাহর যাতে প্রেরণ করছেন সেই রাসূলে কি করবা ইয়াতুলু আলাইহিম আয়াতিহি রব্বুল আলামিনের আয়াতে করিমা কল নবীজি পড়িয়ে শুনাইবা ওয়ায়ুযাক্কিহিম এবং তাদেরকে রাসূলুল্লাহ পরিশুদ্ধ করবা সুবহানাল্লাহ ফারবানি কইতা আল্লাহ তান হাবিবরে পাঠাইছেন মানুষরে শুদ্ধ করার লাগে আয়াতে করিমা পড়িয়ে শুনাইবা মানুষ জাতরে পরিশুদ্ধ করবা কোনো শেষ নেই ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এবং আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের ইলম তাই দান করবা হিকমত শিক্ষা দান করবা وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ আমার আল্লাহ এখন যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে ঘুরপাক খাচ্ছিল বুঝা গেল সামান্য আগে যদি আপনি গুমরার হতে চলেন আর যদি এই সময়ের মাঝে আপনি আল্লাহর কালামরে আঁকড়ে ধরিলেন তাহলে আল্লাহর কালামুল্লাহ আপনারা সব পথে আনিলেই বইটা আল্লাহর কোরআনের ঘোষণা ওয়াজের আগে যদি আমরা গুমরাহ হতে থাকি আর প্রকৃত ওয়াজে যদি আল্লাহর কালামরে আমরা মানিয়ে নেই গিয়া আল্লাহর আয়াতে খর যে আমরা গুমরাহ থাকলেও আমরা রাসূলুল্লাহর দেওয়া বাতাই দেওয়া তিলাওয়াত যদি আমরা শুনি হাদিস জানি নবীরে চিনি আল্লাহর কালামুল্লাহ দার লই তাহলে আমরা প্রকৃত লাইন ফাইলাইমু যদিও গুমরাহির মধ্যে থাকি হোকানা সুবহানাল্লাহ এখানে শেষ নাই কোরআন শরীফের সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহর যাতে ঘোষণা ফরমায় রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম রব্বানা ওয়া আমরার আল্লাহ এই দোয়াটা খেয়ে খসলা বলে ইব্রাহিম আলাইহিস সালামে ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ও আল্লাহ তাদের মধ্যে থাকিয়া তাদের মধ্যে একজন রাসূল আপনি প্রেরণ করো যে রাসূলে আপনার আয়াতে করিমা হল তার সামনে পড়িয়া শুনাইবা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এবং কিতাবুল্লাহ অর্থাৎ কালামুল্লাহ শরীফের ইলম শিক্ষা দান করবা ওয়ায়ুযাক্কিহিম এবং তাদেরকে এই কালামুল্লাহ শরীফ দিয়া তাদেরকে পরিশুদ্ধ করবা সুবহানাল্লাহ ফরমানি কইতা এটা হইল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমরা নবী জমিনে আওয়া ইব্রাহিম নবীর দোয়া মনে রাখবা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ওয়াকিয়া কোরআন শরীফের মাঝে আছে এই আল্লাহ একটা দোয়া কবুল করলাম নবী ইব্রাহিমর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আল্লাহ তাআলা পাঠাইলা আরেকটা কথা তুলা ফাটিয়া যাইয়ার বুঝাই বললেন রব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত আপনার আর জানা আছে মশহুর ঘটনা ইসমাঈল আলাইহিস সালাম আর ইসমাঈলের মা হযরত হাজের আলাইহিস সালাম রে যখন ইব্রাহিম আলাইহিস সালামে মক্কার মরুভূমি টিল্লার মাঝে জায়গার মাঝে রাখিয়া দৌড় দিলা অর্থাৎ রওনা দিলা তখন ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করলা ইজআল হাযা বালাদান আমিনা ইব্রাহিমে কইছেন আল্লাহ এই মক্কার শহরকে তুমি আমন বানাইয়া দেও সুবহানাল্লাহ যখন ইব্রাহিম নবী হাজেরা আর ইসমাঈলকে এই দোয়া করলা আল্লাহ এই শহরকে তুমি আমানতদার শহর বানাও হাদিস কুরআন সাক্ষী তাফসীর সাক্ষী আল্লাহর জাতের কসম আল্লাহর মক্কা শরীফ হরম শরীফ আল্লাহর জাতে
কিয়ামত পর্যন্ত নিরাপদর স্থান বানাই দিছে। ইব্রাহিম বুঝলা কিলা এই জমিন এত গুরুত্বপূর্ণ জমিনি কান তার বুয়ারে আর বউরে তৈয়া যাইতে বুঝলা ইজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ এই অঞ্চলের মানুষরে আপনি রিজিক ওলা দান করিও। মক্কা পানি নাই, হ্যাঁ এখন আছে, কিন্তু আমরা দেশের মতো অ্যাভেলেবল পানি নাই। মক্কার যে ফল হইবা জানকিটুকু হইতা না। মাতিকান বুঝাইতাম পারছিনি কিতার লাগি হো না ইব্রাহিম নবীর দোয়া। ও সুবহানাল্লাহ, আরেকটু জুড়ে হো সুবহানাল্লাহ। এক নবীর দোয়ায় নিহাল হইছে। আমরা কেউ আছি আমরা বুঝু পাই না। নমাজের বেলায় কইছে 7 জন 8 জন 10 জন মুসল্লিয়া যদি ডেইলি পাবন্দির সহিত মসজিদে জমাতে নামাজ পড়েন সালাম বালাস শরীখান বালাস মাশাআল্লাহ। আমার দোয়ালি ভাই হাজী আব্দুল বেশি হায়াত বাড়ি তো দোয়ালি ভাই আল্লাহ নেক হায়াত আল্লাহ বাড়াইয়া দিতা। 1000 টাকা জনাব হাজী আব্দুল করিম সাহেব তাই নিজে নিজে তার পক্ষতা জ্ঞান নিয়ে দিয়েছেন। দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জুড়ে সুরে পড়েন আল্লাহুম্মা মাওলানা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যে আয়াতে কারীমা আমি আপনাদের সামনে পড়িলাম, এটা হইল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আনা ইবনুজ যাবিহাইন, আমি 2 জবর হুয়া। নবীজি স্বয়ং তাই নিজে কইছেন আমি 2 জবর হুয়া। আমার দিকে খেয়াল আসেনি আপনারা? 2টা জব কিতা? একটা হইল রাসূলুল্লাহর বাহন নাম কিতা? আব্দুল্লাহ। জানা আছে তো আপনারা? একবার লটারি মাসলা জানা আছে নানি? উটোর নাম না উঠিয়া খালি উঠিয়া আব্দুল্লাহর নাম। এর বাদে আব্দুল্লাহ জেবতাকি বাসানি হইলে এহুদি আলিম বেটায় হতোয়া দিয়া 100 উট ওভার লটারি দিয়া হবে আব্দুল্লাহ বাসিলা। আর এমন আব্দুল্লাহ কে হইলা জান করতা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলা সুবহানাল্লাহ কইতে পারেন। ও হি সময় কুরবানি দিলে এটা যদি আব্দুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদায় যদি কুরবানি দিলে এটা তে তো বাপ কুরবানি হয়ে গেল। মানে কুরবানি হইছেন না, কইছেন আমি 1 জবর হুয়া। আর ইব্রাহিমে তার ছেলে ইসমাইলে মিনাওয়াজার কুরবানি দিতে আসলো, ও নবীজি কইছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জবর হুয়া। আরেকটু জোরে হন সুবহানাল্লাহ। কত বাউক লাগাইয়া আল্লাহ বাসাই বাসাইয়া নিয়ে রাসূলুল্লাহর জমিনে প্রেরণ করার অর্থ কিতা? অর্থ কিতা? আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় আমরা হইতাম, এক আল্লাহ হইতাম। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখিয়া আমরা সুন্নতে পড়ার পথে দিয়ে আঠিতাম। আমরা আল্লাহর নবীর নিদর্শন হিসেবে আল্লাহর প্রকৃত নিদর্শন জানিয়া আমরা জীবনটা গড়িয়ে তুলতাম। আল্লাহ তৌফিক দিত সবে হওয়া আমিন। জোরে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, তারপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ওপর আয়াতের মাঝে আল্লাহর যাতে ঘোষণা ফরমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। থোড়া আগে যে বাসস্ট্যান্ড হিসাবে যে কলমার কথা কইয়া গেলা ও থোড়া বুঝুকা। শাহিদা মাজির সেগা, শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষী দেন। সুবহানাল্লাহ কই বালা হরি মনে রাখবা, আল্লাহ সাক্ষী নিজে দেন। কিতা সাক্ষী দেন? লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে নিজে কইনে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। আর আল্লাহর যাতে তানি সুন্দর খতার লগে শরীক করছেন ওয়াল মালাইকা, ফেরেশতা হলেও কইন আল্লাহ কইন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফেরেশতা হলেও কইন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফেরেশতার লগে আল্লাহ আরেক গুরু মানুষের কথাই কেন এড করছে?
ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আর প্রকৃত জ্ঞানবান যারা মানুষ আছে তারা বলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই আয়াতের মাঝে ও মুসলমান যুবক ভাই, তুমি দেন জানিয়া নেও হক্কানি আলিমর কথার লগে ফিরিস্তার লগে আলিম আল্লাহ স্মরণ করছে। আল্লাহ তার কথার সাক্ষীর লগে আল্লাহ হক্কানি আলিম হলকে শরীক করছে। এর লাগি হক আলিম তুকাইলাম বালা করে ইয়াদ করুন। কত বড় সাক্ষী! আল্লাহ নিজে কইন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর মধ্যে আল্লাহ কইন আমার ফরিস্তা হলো কইন আমি ছাড়া কোনো মাবুদ নাই। ই ফরিস্তা আল্লাহ এবং ফরিস্তা বাদে এই আয়াতের মাঝে আল্লাহ রাসূলুল্লাহও শামিল করছে না। ও উলুল ইলমি কাইমান বিল কিসত, যারা সত্য ন্যায়ের উপরে বিবেকবান ব্যক্তি যারা প্রতিষ্ঠিত রয়েছে, হক্কানি উলামায়ে কেরামের কথা এই আয়াত আল্লাহ স্মরণ করছে। আজ মাদ্রাসা কায়েম করছেন জানকি বাজার বা যত জায়গায় মাদ্রাসা কায়েম হয়েছে আলহামদুলিল্লাহ। আর যদি পারেন না কাঁচা একটা কেউ বুঝিও সাহায্য করবা, আপনি দূরেই থাকুন। আর যদি পারেন না বাসে বুঝিবা, আর যদি পারেন না একটা তালেবার জাকির খাওয়াইবা, কিয়ামতের দিন তোমার এই 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 ইহসান আল্লাহ ভুলবে না। তাফসীরে কাশাফের মাঝে আনছেন কোন এলাকার যদি কোনো মক্তবের মাঝে কোনো একটা ছোট বাচ্চা যদি সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা চিনেন তো, পড়ো কেমন লোকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তাফসীরে কাশাফের মাঝে আনছেন বড় মানুষের কথা কইছেন না, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস আনছেন সাবিয়ুল্লাহুম, কোন এলাকা যদি কোনো হরু বাচ্চায় সূরা ফাতিহাটা পড়িলাই কোন একটা এলাকা, এই বাচ্চার সূরা ফাতিহা পড়ার বদৌলতে ই অঞ্চলর তাকি রব্বুল আলামিনে 40 বছরের আযাব রে আল্লাহ উঠাইয়া নিয়ে গিয়া। এ হামদু সূরার ইজ্জত কত গান। এর লাগে প্রত্যেকে বাড়িতে আমার যুবক ভাই মোবাইল ফেসবুক কথা কিছু কম চালাও রে ভাই, হ্যাঁ জরুরতেন চালাও। আর নইলে তো মোবাইল ভালোভাবে ইউজ করো, মোবাইলও জিফা রাখো, শরীর পবিত্র সবে রাখো, নামাজ কায়েম করো, এছাড়া কোনো লাইন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল সূরা নিসার 113 নম্বর আয়াত আল্লাহর তাতে ঘোষণা ফরমায় وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। যে কালামুল্লাহ আপনার আমার বাড়িতে আছে, মাদ্রাসার যেটা হাফিজ জি কামরার মধ্যে পড়া হয় বা তরজমা পড়া হয়, তাফসীর পড়া হয়, আল্লাহর পবিত্র কালাম সম্পর্কে আল্লাহ বলেন, ও নবী এই কালামুল্লাহ শরীফ আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে কিতার লাগি জানেননি বলে না, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ও নবী এই পবিত্র কালাম আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, হিকমত আপনারে দান করা হয়েছে, আপনি যাহা জানতেন না তা আপনাকে দান করা হয়েছে। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর আপনার উপরে আল্লাহর তরফ থেকে এটা হইয়া থাকলো বড় একটা উপহার, ফজল। হোক সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইন এই পবিত্র কালাম শরীফ আপনারে দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় একটা আযীম ব্যাপার। হোক আলহামদুলিল্লাহ। শুধু তাই না, কোরআনে করিমের সূরা রুম 21 নম্বর আয়াত আল্লাহর যাতে ঘোষণা ফরমায়, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। সূরা রুমের 21 নম্বর আয়াত আল্লাহ কইতরা আল্লাহর নিদর্শন মানে খাল লাগি
যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, একদম সংক্ষেপে জানিল কা আদম রে বানাইলা, আর আদমর হাড্ডি থেকে খারে বানাইলা মাই হাওয়ারে। ইখান খার ক্ষমতা, আরেকটু জুড়ে কইন খার ক্ষমতা। এটা আল্লাহ ঘোষণা করেন সূরা রুমের 21 নম্বর আয়াত, যে তার নিদর্শন দেখো তুমি তাই কি দেখো, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমার তানোর একজন থেকে আল্লাহ জুড় বানাইলা। সুবহানাল্লাহ। লিতাসকুনু ইলাইহা, কেনে জুড় বানাইছেন যে বেটাইনতে বেটিনতর কাছে শান্তি হওয়ার লাগি। সুবহানাল্লাহ। ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর বিয়ার জিন্দেগিটা, নিকাহের জিন্দেগিটা, বিয়া শাদীর পর আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। সেই বুখারী শরীফ জিলদে আউয়ালের 190 নম্বর পৃষ্ঠার আরেকটা হাদিস হইল, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন ইয়াতুফু আর-রাজুলু ফীহি বিস-সাদাকাতি মিনাজ-যাহাবি সুম্মা লা ইয়াজিদু আহাদান ইয়াখুযুহা মিনহু ওয়া ইউরা আর-রাজুলুল ওয়াহিদু ইয়াতবাউ 40 ইমরাতান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, পৃথিবীতে একটা সময় আর যে সময় খানো মানুষে সোনা চান্দির ভান্ডার হাতের মাঝে লইয়া জখাত লইয়া ঘুরিবা, কেউ বাকি রইতে নাই। যারা আফসোস করতে পয়সা নাই, একজনও বাকি রইতে না, সারার পকেটে পয়সাই। কিন্তু কোন হালে আইব এখান তো আমরা জানি না। আল্লাহর নবী ফরমায়, ইয়াতুফুর রাজুলু ফীহি বিস-সাদাকাতি মিনাজ-যাহাবি, সোনা চান্দির ভান্ডারের মতো হাতের মাঝে লইয়া ঘুরিব, কেউ আসনি সদকা নিতাইনি, সদকা নিতাইনি। রাসূলুল্লাহ ফরমান, লা ইয়াজিদু আহাদান ইয়াখুযুহা মিনহু, কিন্তু জমিনে কোনো মানুষ রইতো না তার সদকা লইতো করিয়া, কোনো মানুষ রইতো না। নবীজি বুখারী শরীফ 190 নম্বর পৃষ্ঠা, ভাই আমার মুখর বানাইল কথা না। এরপরে নবীজি ফরমায়, এমন এক জমানা আর ইয়াতবাউহু 40 ইমরাতান, এক মানুষের লাগি 40 জন মহিলা হইবা। এক বেটার মানে গুলমুল কথা, এক বেটার কো বেটি মনে মনে আপনারা কইতে একজনও সমালা যান না। হাসা তো মাথান হাসা তো হয়তো আমার হয়তো হরুমুখে বড় মাথর, কিন্তু আপনারা বিবেকবান মানুষ এই কথা এবারে ভালো হইতে পারতেন না। একটা রেওয়াজ আছে আমরা বলার সময় আর এক মহিলা, একজন মহিলা নয়, 40 জন বেটিনতে পুরুষ রে তুকাইবারে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মায়ের উম্মত হল, ভাই হল, বুজুর্গ হল। ও বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমায় যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم خرج النبي صلى الله عليه وسلم يوم عيد فصلى ركعتين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করলাম, শেষ করার পরে আর কোনো মাত মাতিলা না। সুম্মা মালা আলান নিসা, এরপরে ঈদের নামাজ শেষ করিয়া রাসূলুল্লাহ মহিলাগুলোর কাছে গেলাম। ও মাহু বিলাল, হযরত বিলাল লগে, ফাওয়াযুহুন্না ওয়া আমারাহুন্না ইয়াতাসাদদাকনা ফাজআলাতিল মারআতু তুলকিল কলবু ওয়াল খুরসা। ও ভাইও হল আমার মুকরমাত নাই, জিলদে আউয়াল পৃষ্ঠা, বুখারীর 192 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ঈদের নামাজ শেষ করিয়া মহিলাগুলোর কাছে গিয়া কইলা, কিতা কইছো? ও আমারাহুন্না আন ইয়াতাসাদদাকনা, মহিলাগুলোরে একবার আদেশ করলা যে তুমি দিনের কারণে সাহায্য সহযোগিতা করো। বুখারীর হাদিস, মহিলাগুলো আল্লাহর নবীর আওয়াজ শুনিয়া লগে লগে খানর আর নাখর সোনার উপর দুল আপনার খুলিয়া দিলেইছো। একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আই ইসলাম রক্ষা করতে আমি আমার দেবতাকে খিতাব বার করছি, আমি আমার কর্তাকে কোনোদিন শোনা বার করছি না। আমরা বিপদ লাগি না করে ফুল দিন খতম পড়াই, কিন্তু ইসলাম রক্ষা করতে এই জমিনে কোনো মানুষ আছে নিজে মানুষের সোনার উপাদান করছে আছে। আমরা হরিমঞ্জি একটা ঘটনা আমার জানা আছে, গোলার আর বেটিয়ে দিলেছে। হোক আলহামদুলিল্লাহ, জোরে হোক আলহামদুলিল্লাহ। ভাই আমরা মুরব্বীগুলোর কাছ থেকে শুনছি, বিস্কুট সাহেব রহমতুল্লাহ আলাইহি ও দেশের প্রখ্যাত এক বড় আলিমে, বিশিষ্ট আলিমে দিন জানে বাইরে ইউপিত ফড়াইতে সময় বিস্কুট সাহেব রহমতুল্লাহ আলাইহি তান বিবি সাহেবানের গলার সরা বেশি ফড়াত দিচ্ছেন। হোক আলহামদুলিল্লাহ, জোরে হোক আলহামদুলিল্লাহ। আজকে আমরা কিতা হল
আইজ আমরা মাদ্রাসাত দেই যে যার গিয়া জন্মর বাদে দুনিয়া থাইছে খান্দের লড়ালড়ি করেন না কিছু বেদারামক হয়ে গেছে আমরা দেখিয়া কিছু মানুষে কই ও আল্লাহ আছে এরা হল ভাই কোথাও মাদ্রাসাত দিমু যেমনি দেখলা যার গিয়েও মাদ্রাসার নাম লইলা ইলে ও সারার লাগি না সবরে কইয়ার না ভাই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মত হল আমি আপনার সামনে বুঝাইতাম পারছি কিনা আমি জানি না রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরাইলকে জিজ্ঞাসা সাআলতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আন আসহাবিল ইলম রাসূলুল্লাহ স্বয়ং জিজ্ঞাসেন জিবরাইলকে ইলম যারা আছে তারা সম্পর্কে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহরে কইছেন হুম সুরুজু উম্মতিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা প্রকৃত আলিম উলামা জমিনও যারা আছেন এরা হইলা দুনিয়ার লাইট দুনিয়ার টর্চ লাইট সুবহানাল্লাহ কই আমরা অন্ধকার টর্চ ছাড়া জেলা আটতে পারি না জমিনও আলিম যদি থাকেন না আপনি শরীয়ত হইতা না বালা করি যাত্রা কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরিল কইছেন হুম সুরুজু উম্মতিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে যারা আলিম হইছেন এরা সূরজ তারকা এরা লাইট ফিদ দুনিয়া ওয়াল আখিরা শুধু আখিরাতর নয় দুনিয়ারও নয় দুইটা শুধু দুনিয়ার নয় শুধু আখিরাতর নয় প্রকৃত উলামা যারা এরা দুনিয়ারও লাইট আখিরাতেরও টর্চ লাইট সুবহানাল্লাহ কইতে পারবানি ও জিবরিল কইছেন তুবা লিমান আরাফাহুম দৈন্য এরার লাগি যারা এরারে চিন পাইছে সুবহানাল্লাহ কিতাব বুঝাইলা জিবরিলে কইতরা দৈন্য ওগুলো মানুষ খুশখবরি এরার লাগিয়া যারা হক্কানি আলিম চিনল এরপরে জিবরিলে কইছেন ওয়াল ওয়াইলু লিমান আনকারাহুম এর বলে মানে বাদ খবর হইল এরার লাগি যারা মানুষে হক্কানি আলিম রে চিন পাইছে না জিবরিলে কইছেন এরার লাগি খুশখবরি নাই মনে রাখবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান সাল্লা সালাতা মাআল জামাআ ওয়া জালাসা ফি হালকাতিল ইলমি ওয়া সামিআ কালামুল্লাহি ওয়া আমিলা বিহি আতাহুল্লাহু তাআলা সিত্তাতা আশিয়া লাস্ট পর্যন্ত একটা হাদিস শুনাই ইনশাআল্লাহ যুবক ভাইরা মনে রাখিও খামাইবো আমি চেষ্টা করব জেলা আল্লাহ মনে রাখো নলা কর তৌফিক দিতা হোক আমিন নবীজি ফরমাইন যে মানুষে জামাতের সহিত নামাজ পড়িব এক আমার যুবক ভাই খারাপ পাইও না আমরা দেশের ছেলেরা আপনারা আমিও খরিবিস থেকে আইলে আপনার আর ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তিনটা কথা একটা কি পয়লা নম্বর যে জমাতে নামাজ মাতুক না এক নম্বর যে মানুষে জমাতে নামাজ পড়ে দুই ও জালাসা ফি হালকাতিল ইলমি আর যে মানুষ ইলমের মজলিসে বয় আজকের মজলিসটা কিওর মজলিস জুরে খোকা আমার যুবক ভাই জাতামারে কো কিওর মজলিস তে তো দুইটার মাঝে আমরা ফারিয়া ইনশাআল্লাহ সমর্থ আছে শরীক হওয়ার কিন্তু শয়তানে দেন না মনে রাখবা এক গেছে জমাতে নামাজ দুই নম্বর হইল ইলমের মজলিসে বয়া তিন নম্বরে নবীজি ফরমাইন ওয়া সামিয়া কালামুল্লাহি ওয়া আমিলা বিহি আর যে মানুষে আমি আল্লাহর কথা আল্লাহর নবী ফরমাইন আল্লাহর কথা শুনে আর কথার উপরে আমল করে কয়টা গেছে ভাই তিনটা আমলের কথা নবী কইছেন যদিও কোনো মানুষে মানি লইতে পারে আতাউল্লাহু তাআলা সিত্তাতা আশিয়া তিনটা আমল করলে আল্লাহর যাতে ছয়টা পুরস্কারের মালিক বানাইবা আমল কটা আর পুরস্কার আমল কম না বেশ পুরস্কার আমরা তো দুনিয়া সকল জায়গাতে পুরস্কার বেশ নিতাম চাই আসানা মিছা আপনার এক বাচ্চা স্কুলে পড়িয়া যদি একটা পুরস্কার আনে আপনি হইবানি ভালোই আইছে না গোয়া মা থাকে না ইনো আমল কটা তিনটা আর পুরস্কার শুনতে রাজি আছেন নি এই তিনটা আমল করলে আল্লাহর যাতে মানুষের ছয়টা পুরস্কারের মালিক বানাইবা এক নম্বর পুরস্কার হইল আর রিজকু মিনাল হালাল এই তিনটা আমল করলে এই আমল খারি মানুষের আল্লাহ হালাল রিজেক দান করবা সুবহানাল্লাহ এক গণবা আতর আমার যুবক ভাইরা আত গনিও ফায়দা হইব দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন ওয়া ইয়ানজু মিন আযাবিল কবরি এই তিনটা আমল করলে আল্লাহর যাতে কবরের আযাব থেকে নাজাত দিলাইবা বুঝলাম না তিন নম্বরে নবী দিয়ে ফরমায়েন ওয়া ইউতা কিতাবুহু বিয়ামিনিহি
এই তিনটা আমল করলে কিয়ামতের দিন আল্লাহর যাতে আপনার আমার নামে আমল ডাইনা তোর মাঝে দান করবা। 4 নম্বরে নবী দিয়ে ফরমায়েন ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারকিল খাতিফ। আর এই তিনটা আমলকারী মানুষে কিয়ামতের দিন ফুল সিরাতর ফুল বিজলি রাখারে পার হইব। ফুল সিরাত পার হবে তারা বিজলি রাখারে, নামাজেতে খুদার দিদার ভাগ্য জুটিবে। হায় রে তাহাজ্জুদের গজল। আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্য জুটিবে। বাকা আগে বুঝলাম আস্তা কণ্ঠ মনে হইল। আল্লাহ তাআলা আমরা জমাতে পাবন্দের সহিত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই হোক আমিন, জোরে হোক আল্লাহুম্মা আমিন। গেল কয়টা গঞ্চন্নি? 1 গেছে রিজেক হালাল, 2 গেছে আযাবে কবর মাফ, 3 গেছে কিতাব নামে আমল কিয়ামতের দিন ডাইনা তো, 4 নম্বর হইল ফুল সিরাতের ফুল বিজলি রাখারে পার হইমু। কটা গেছে? 4টা। 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন ওয়া ইয়াহশুরু মা'আন নবিয়্যিন। 5 নম্বর পুরস্কার হইল এই আমল 3টা যারা করবা ইতা মানুষরে আল্লাহ কিয়ামতের দিন নবী হলোর লগে তার হাসর করাইবা। গেল কটা? 5টা। কিন্তু পুরস্কার টোটাল কটা কইছিলাম? লাস্টটা হিসাব আছে, খেয়াল আছে নি শুনবার? আশা করতে তো সত্য কথা নিয়ে হাত তুলি যুবক ভাই হোক 6 নম্বরটা শুনার খেয়াল আছে নি? তা হইলে মাথার হাতে কিছু দিলে হতেও কইমু 6 নম্বরটা ইনশাল্লাহ আমি কইমু। কিন্তু আমি শর্ত করছি, আমার দিলের মাঝে একটা শর্ত আনছি আমার ভিতরে যে ইনশাল্লাহ এই হদিস লইয়া বাড়ির যেতে হোক একবার ইনশাল্লাহ, যদি হোক ইনশাল্লাহ। 3টা আমল, 1 নম্বর জমাতে নামাজ, 2 নম্বর ইলিমর মজলিসে বয়া, 3 নম্বর আল্লাহর মাথু নিয়ে আমল করা। আমল 3টা, পুরস্কার 6টা। পুরস্কার 6টার মাঝে 1 নম্বর গেছে রিজেক হালাল, 2 নম্বর গেছে কবরের আযাব মাফ, 3 নম্বর ডাইনা তো নামে আমল, 4 নম্বর ফুলসিরাতর ফুল বিজলি আকারে ফারনি, আর 5 নম্বর নবী হলোর লগে তার হাসর হইব, আর 6 হইল ঠেকে 1 লাখ ওয়ার বাদে হইব। এমন কথা হইলাম জেনারেটারও ঠান্ডা, আপনারাও খান আমিনার ডাক্তার মোবাইল আর বাহ আমার এই চাপটা শেষ। দেখো চাই দেখ